এটাই হলো জয়রামবাটির উপর দিয়ে বয়ে যাওয়া আমোদন নদ। আর জগৎজননী মা সারদা দেবীর গঙ্গা নামে খ্যাত মা সারদা দেবী এই আমোদন নদটাকেই কিন্তু গঙ্গা বলে মানতেন। দেখুন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে পুরাতন ব্রিজ, আর এই হচ্ছে মায়ের সেই ঘাট। আমোদন নদীর এই যে এই স্থানটায় ঘাট আছে, এই স্থানেই কিন্তু মা তার ভাইদের নিয়ে এসে এখানে স্নান করতেন, তারপর মুড়ি খেতেন, মুড়ি খেয়ে আবার ফিরে যেতেন এই গ্রামের মেঠো পথ ধরে এইদিকে চলে যেতেন। আর এই আমোদন নদের তীরেই কিন্তু বর্তমানে মায়ের বাগান বাড়ি। চলুন আমি আপনাদের দেখাবো আজকে মায়ের বাগান বাড়িটা। এই হলো মায়ের বাগান বাড়ির ভিতরে অবস্থা। এখন ধান ঝাড়ার কাজ চলছে। নতুন যে ধান উঠেছে সেই ধান কিন্তু একদম ঝেড়ে সেখান থেকে মানে খড়ের আঁটি থেকে ধান বের করে একদম বস্তাবন্দি করে সেগুলো রাখা হবে, তার ব্যবস্থা চলছে। এরিয়াটা দেখুন কি সুন্দর, গ্রিল দিয়ে ঘেরা আছে পুরোটা, বিশাল এরিয়া। এই এরিয়া জুড়ে কিন্তু পুরোটাই কিন্তু মায়ের বাগান বাড়ি। চারিদিকটা আমি দেখাচ্ছি, দেখুন ঘুরিয়ে। এই হচ্ছে সেই মেন গেটটা। এখানটায় কতটা পরিমাণে আদা চাষ হয়েছে দেখুন। এখানে একটা আমড়া গাছ আছে সুন্দর। ভিতরের দিকে যাচ্ছি, দেখুন চারিদিকে কিন্তু গাছ, নানা রকম ফল এবং শাকসবজির গাছে পরিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আশা করি। চারিদিকে কিন্তু নানা রকমের ফলের গাছ এবং শাকসবজি চাষ হয়ে আছে। একটু ঘুরে দেখাচ্ছি দেখুন। এই আমোদন নদ চলে গেছে একদম ওই দিকে, কামারপুকুরের দিকে। আর এই দেখুন কত সব সবজি চাষ হচ্ছে মায়ের বাগানে। দেখুন কেমন চাষ হচ্ছে, টমেটো লাগিয়েছে। এদিকে নানা রকম আছে, মূলো, পালং, নানা রকমের শাক। ওইদিকে একটি ওই চাষবাসের কাজে যারা সাহায্য করে তাদের থাকার জন্য একটি বাড়িও আছে। আম গাছ আছে, লেবু গাছ আছে, কাঁঠাল গাছ আছে, নানা রকম গাছে একদম পরিপূর্ণ হয়ে আছে মায়ের বাগান। বিশাল এলাকা জুড়ে মায়ের এই বাগানটি আছে। এখানে দেখুন একটি ছোট্ট শিব মূর্তি আছে বা শিবলিঙ্গ আছে। এখানে কিন্তু শিবরাত্রির সময় ভালো রকম পুজো হয় এবং মহারাজরা এসে এখানে কিন্তু শিবের মাথায় জল দেন বা ব্রত পালন করেন। জায়গাটা একটা পানের বরুজ ছিল, ওই দিকে আছে দেখুন, একটু দূরে চলে গেছে এখন। এই যে এখানে কিন্তু পান চাষও হয় এবং এই সমস্ত পান কিন্তু মায়ের নিত্য পূজায় কিন্তু কাজে লাগে। এটা একটা স্টোর রুম। এটা একটা তেজপাতা গাছ, দেখুন কি সুন্দর তেজপাতা গাছটা। এই দিকেও চলে গেছে একদম অনেকটা এরিয়া জুড়ে। এই পরের অংশটাতে ধান চাষ হয় বেশ কিছুটা, মানে এই বাগানের লাগোয়া কিছুটা জমি আছে, সেখানে ধান চাষ হয়। এবং সেই ধান তুলে এনে এই সময় এখন ঝাড়াই হচ্ছে। এছাড়া মায়ের বিভিন্ন জায়গায় যে চাষযোগ্য জমি আছে সেখানেও ধান চাষ হয়। সেখান থেকেও ধান এনে ওই যে বিশাল বড় বড় ধানের যে পালুই দেওয়া আছে দেখতে পাচ্ছেন, সেই পালুই এখন ধান ঝাড়া চলছে। এবং মহারাজও আছেন দেখছি। এই সমস্ত চাষবাসের ক্ষেত্রে যে বিশাল সংখ্যক একটা শ্রমিকের প্রয়োজন হয়, সেই শ্রমিকদের নিয়ে মহারাজের তত্ত্বাবধানে কিন্তু সব কাজগুলো কিন্তু হচ্ছে। দেখুন পালুইগুলো দেখুন কত বড় বড়।
এই হলো মায়ের বাগান। আপনারা যদি জয়রামবাটি আসেন এটা একটু দেখে যাবেন, ভালো লাগবে আপনাদের। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।